আমি বলেছি অল্টার থাকলে অ্যানাদার অর্থ দেয়। দেখেন আরেকটা শব্দ আমরা পাই, এটা হলো অল্টার ইগো। এই শব্দটাও কাছাকাছি অর্থ দেয়। দেখেন অল্টার ইগো, অল্টার থাকলে আমরা কি বলেছিলাম, যে বলেছিলাম অ্যানাদার অর্থ দেবে। অল্টার থাকলে কি বলেছিলাম, বলেন অ্যানাদার অর্থ দেবে। ইগো থাকলে আই অর্থ দেয়। এটা নিয়ে একদিন কথা বলবো। ইগো মানে আমরা ইগোইজম নামে একটা টার্ম আছে, কিংবা ইগো মানে ব্যক্তির অহংকার, আত্মসম্মানবোধ কিংবা ব্যক্তি কেন্দ্রিক যে চিন্তাভাবনা, সেই জায়গাটা থেকে অল্টার ইগো, এই জায়গাটা থেকে দেখেন বলা হয়েছে অল্টার মানে কি অ্যানাদার, ইগো মানে আই। তার মানে আই যদি হয় নিজে, তার মানে অল্টার। অর্থাৎ বলা হয়েছে অভিধানে, এই শব্দটির অর্থ হলো, অভিধানে বলা হয়েছে আত্মস্বরূপ কিংবা অভিন্ন হৃদয়ের বন্ধু। তার মানে অল্টার ইগো মানে এই ইগো মানে হলো আমি, কিন্তু এই ইগো অল্টারটা মানে হলো অন্য কেউ তা আমার ভূমিকা পালন করবে কিংবা আমার জায়গায় কাজ করবে। অভিন্ন হৃদয়ের কোনো বন্ধু বোঝাতে অল্টার ইগো বোঝায়। চিন্তা করে দেখেন আপনি সহজ করে, অল্টার ইগো মানে আমি নিজে অভিন্ন হৃদয়ের কোনো বন্ধুকে বোঝাচ্ছি। তার মানে এইভাবে আপনি শব্দগুলিকে, অ্যাডাল্টারেশন শব্দটা এত সুন্দর ব্যাখ্যা হয়, আমি নিজেও বারবার একটু অবাক হই যে একটা শব্দের মাঝে এতটা সুন্দর চমৎকার ব্যাখ্যা আছে। আপনি শব্দগুলো একটু বারবার দেখেন, আমার মনে হয় শব্দের ভিতর থেকে আপনি এই মজাটা পাইলে আপনার মাথায় খুব ভালো লাগবে যে আসলে এতদিন আমরা এই শব্দার্থগুলো মুখস্থ করেছি।